5ই অগস্টের পরে আমি জানি বহু মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে, ঠিক কি ঠিক না? অনেকের বলা হয়েছে টাকা দেন মামলার নাম কাটায় দিব, ঠিক কি ঠিক না? অনেককে বলা হয়েছে টাকা দেন নাইলে মামলা দিব, ঠিক কি ঠিক না? আপনারা কি চান যে এই দুঃশাসন অন্যায় চলুক? আমার ব্যাপারে কি কেউ বলতে পারবে আমি কারো বিরুদ্ধে একটা মামলা দিছি? অথচ গত 15 বছর আমার গাড়িতে হামলা হয়েছে। গত 15 বছর সরাইল আশুগঞ্জে ঠিকই মা মারার আমরা এরকম মানুষ ব্যবসা বাণিজ্য চালায় গেছে, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কিন্তু 5ই অগস্টের পরে আমি ন্যূনতম কারোর উপর এতটুকু কোনো জুলুম করি নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সাধারণ মানুষ গণমানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সরাইল আশুগঞ্জকে আপামর সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে চান, যে কোনো দল মতের মানুষের জন্য নিরাপদ রাখতে চান, তাহলে হাঁস মার্কার বাইরে আমাদের আর কোথাও ভোট দেয়া সরাইল আশুগঞ্জের মার্কা, এই সবার মার্কা, মা বোনের মার্কা, তারুয়ার মার্কা, 12 তারিখের মার্কা। প্রিয় ভাইরা আমার, সরাইল এবং আশুগঞ্জ, বিশেষ করে আশুগঞ্জ সার কারখানা আছে, বিদ্যুৎ কারখানা আছে, গ্যাস আছে, চাল কল আছে। তারপরেও আমাদের এলাকার সাধারণ মানুষের এই দুর্দশা কেন? বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। গুটি কয়েক মানুষ ভালো থাকে, অল্প কিছু মানুষ ভালো থাকে, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক তাদের কোনো সমস্যা হয় না, ভোগে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে যদি ভালো রাখতে হয়, সাধারণ মানুষকে যদি নিরাপদে রাখতে হয়, সাধারণ মানুষের জীবনকে যদি উন্নত করতে হয়, কোন দলের মার্কা নয়, সাধারণ মানুষের যেই মার্কা হাঁস মার্কা, সেই মার্কাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমার পরিকল্পনা সরাইল এবং আশুগঞ্জকে পৌরসভা করা। আশুগঞ্জে এতগুলো চাল কল, সার কারখানা, বিদ্যুৎ কারখানা, তারপরেও কেন আশুগঞ্জ একটা বাণিজ্যিক নগরী হওয়া সত্ত্বেও পৌরসভা হতে পারলো না? পারলো না এ কারণেই যে আমরা যোগ্য সঠিক মানুষকে সংসদে নিতে পারি না। আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি নাই। আমার প্রিয় ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, আপনার একটা ভোট অতি মূল্যবান। এই ভোটটাকে সামান্য কিছুর বিনিময়ে কিংবা ভয় ভীতির মাধ্যমে কেউ যেন কিনে নিতে না পারে। আপনার ভোট আপনার ভবিষ্যৎ, আপনার ভোট আপনার এলাকার ভবিষ্যৎ, আপনার ভোট আপনার সন্তানের ভবিষ্যৎ। সুতরাং এই ভোটকে খুব অল্প দামে কিংবা ভয়ে ভীতিতে কারো হাতে তুলে দেবেন না। মনে রাখবেন, আজকে যদি কেউ আপনার ভোট কিনতে চায়, আগামীতে সে কিন্তু আপনার হকের ভাগ থেকে সেই ক্ষতি পুষায় নেবে। দুনিয়াতে ফ্রি ফ্রি বলে কিছু নাই। আজকে যদি সে আপনার ভোট কেনে 5 টাকা দিয়ে, আগামীতে সে আপনার হকের 500 টাকা
এমনিতেই নিয়ে নেবে। সুতরাং এলাকার স্বার্থে, নিজেদের স্বার্থে আমরা এইবার প্রার্থী বেছে নিতে কোনো ভুল যেন না করি। প্রিয় ভাইরা আমার, আমাদের কৃষি, আমাদের স্বাস্থ্য, আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে আরম্ভ করে রাস্তাঘাটের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, ইনশাল্লাহ যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমার প্রথম কাজই হবে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদের যেই দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়া অনুযায়ী কাজের পরিকল্পনা করা। ইতিমধ্যে আমার কাছে একটি অনুরোধ এসছে, সেখানে বলা হয়েছে ইদ্রিস চেয়ারম্যানের বাড়ি থেকে তারুয়া পুরাতন বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা সংস্কার করবার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, 1.5 কিলোমিটার তো খুব অল্প, এটা তো কিচ্ছু না। ইনশাআল্লাহ পুরো ইউনিয়ন তথা উপজেলার সার্বিক রাস্তাঘাটের যেই করুণ অবস্থা, যেই খারাপ অবস্থা, সেইটার যথাযথ উন্নয়ন, মেরামত এবং যেখানে নতুন রাস্তা তৈরি করা দরকার সেইখানে সেইভাবে করব। আমি যখন সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলাম মাত্র 3.5 বছর, তখন কিন্তু সংরক্ষিত আসনে যাওয়ার কারণে কোনো বড় প্রকল্প আমি নিতে পারি নাই। অল্প কিছু টিআর কাবিখার বরাদ্দ আসছে, সেটা সামান্য বরাদ্দ, সেটা দিয়ে যতটুকু সম্ভব ইটের সোয়েলিং করা, রাবিশ দিয়ে রাস্তা পূরণ করা কিংবা সোলার লাইট লাগানো, এই কাজগুলো করেছি। কিন্তু আল্লাহ যদি এবার আমাকে নির্বাচিত এমপি করে, আমার বরাদ্দ হবে সংরক্ষিত নারী আসনের বরাদ্দের অনেক গুণ বেশি। সুতরাং আমার পক্ষে উন্নয়নের কাজ করা অনেক বেশি সহজ হবে। আজমল মেম্বারের বাড়ি থেকে আন্তাজ মাস্টারের বাড়ি 3 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য আবেদন করা হয়েছে। 1.5 কিলোমিটার বা 3 কিলোমিটারের মতন ছোট ছোট প্রতিশ্রুতি নয়, আমার প্রতিশ্রুতি এলাকার আপামর সাধারণ গণমানুষের কাছে, আমার প্রতিশ্রুতি এলাকার ভোটারদের কাছে, আমার প্রতিশ্রুতি আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই, আমি কোন এলাকা উন্নয়নের ছোঁয়া ছাড়া, অবকাঠামোর উন্নয়নের ছোঁয়া ছাড়া ইনশাআল্লাহ রাখবো না। রুমিন পাহানার বই নাই, রাজপথ চাই নাই, রাজপথ চাই নাই, রুমিন পাহানার বই নাই, রুমিন পাহানা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, রুমিন পাহানা এগিয়ে চলো। আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, 11 তারিখ ভোটের আগের দিন বিকাল থেকে 12 তারিখ ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সেন্টারগুলো, কেন্দ্রগুলো আপনারা পাহারায় রাখবেন। ভোটটা যে দিচ্ছেন, এই ভোটটা হেফাজতে আছে কিনা, নিরাপদ আছে কিনা, নাকি কেউ চুরি করে নিয়ে গেল, সেইটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যেন আর বাংলাদেশে ভোট কারচুপির স্বপ্ন না দেখে। আর যদি কেউ সেই রকম কোনো চেষ্টা করে, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি সহ আমার এলাকার আপামর জনসাধারণ সেই রকম কোনো কুচক্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ, এটাই আমার বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না।
আমাদের আরো 2-3টা প্রোগ্রাম আছে। আপনাদের সঙ্গে আমার নির্বাচনের আগে এই এলাকায় হয়তো আর দেখা হবে না, তবে ইনশাআল্লাহ নির্বাচনের পরে আপনাদের সঙ্গে বিজয়ে আমার দেখা হবে।